নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও কিন্তু বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। সকলের দিনটি যেন খুব ভালো কাটে, সকলকে যেন ভগবান ভালো রাখে। যাই হোক, সকালটা শুরু করেছিলাম খোঁড়াতে ঝাড় দেওয়া দিয়ে। তো খোঁড়াতে বললাম তার কারণ হলো বেশ কিছুদিন ধরে বলতে কি এই প্রায় 4-5 দিন ধরেই পায়ে একটা অসহ্য ব্যথা, একটা অজানা রোগে আক্রান্ত হয়েছি। জানি না কি হয়েছে, তবে অসহ্য ব্যথা হয় আর হাঁটতে একটু সমস্যা হচ্ছে। পাটা পুরো পায়ের পাতাটা ফেলে যে হাঁটবো সেটা ভীষণভাবে সমস্যায় পড়তে হচ্ছে। আর পায়ের মধ্যে এতটাই ব্যথা হচ্ছে যে খুঁড়িয়ে হাঁটতে আবার হাঁটুর সাইডটাও ব্যথা করছে। তোমাদেরকে আগের দিন আমি বলছিলাম যে আস্তে আস্তে আমার হাঁটুতেও সমস্যা হচ্ছে। তো সেই কারণেই হতে পারে, নাকি ঠান্ডার জন্য সকালবেলা এত দৌড়ঝাঁপ করি বলেও হতে পারে, বলতে পারবো না। তবে বেশ 4-5 দিন ধরে হয়ে গেল বেশ ব্যথা। তবে এই কদিন ঠিকঠাক ভিডিও না করাতে তোমাদেরকে বলা হয়নি, আর সেটা শেয়ারও করা হয়নি। তবে পায়ে অজস্র ব্যথা হলেও কিন্তু ঘরের কোনো কাজ ফেলে রাখিনি। সমস্ত কাজ বাজ দেখো ঠিক নিজের মতো করে নিয়েছি। সকালবেলা উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, রান্না করা, কাচাকুচি করা, সমস্ত কিছু। আর এখানে দেখো আমি একটু মুখ বিড়বিড় করছিলাম। আমি কিন্তু এখানে হরে কৃষ্ণ বলছিলাম। তার কারণ হলো বেশ কিছুদিন ধরেই মন মেজাজ খুব একটা ভালো না, মনটা খুব খারাপ। এক তো শরীরটা খারাপ, হাত পা দিয়ে সব দিয়ে ব্যথা, সারা শরীরটা আমার অজস্র ব্যথা হচ্ছে, বিশেষ করে হাতের ডানাগুলো জানি না। আর পায়ে ব্যথাটা কী কারণে হচ্ছে সেটাও জানি না। গা হাত পাও খুব ব্যথা। তো সেই কারণেই সব সময় ঠাকুরকে ডাকতে থাকি যে একটু হলেও যাতে জীবনে শান্তি পাই, জীবনে যাতে একটু হলেও শান্তি আসে, এই কষ্টটা যেন আমার ঘুচে যায়। যাই হোক, এখানে আজকে রান্না করছি সিম ডাল, সেটা হলো মুসুর ডাল দিয়ে। আর এখানে করছি আলু দিয়ে, সোয়াবিন দিয়ে, ডিম দিয়ে তরকারি। তো আজকের মেনুতে এগুলোই রয়েছে, সাথে আরও কিছু আছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আর করেছিলাম সিম চচ্চড়ি, আর কিছু করিনি। আর এখানে দেখো বরমশাইয়ের টিফিনটাও প্যাক করা হয়ে গেছে। তো চলো, আমি বরমশাইকে এখন দিয়ে তারপরে যাবো কলপাড়ে। এই যে চলে এসেছিলাম কলপাড়ে, বরমশাই চলে গেছে। তবে এই জলগুলো টানাটানি করতে খুব সমস্যা হচ্ছে পায়ে। তো কি করব, কিছু করার নেই, করতে তো আমাকেই হবে। সেই কারণেই সমস্ত কাজ কিন্তু নিজের হাতে করছি। আর এখানে দেখো 8:30টার আগেই আমার রান্না বান্না কমপ্লিট, বরমশাইও চলে গেছে। সেই কারণেই রান্নার জলগুলোও ভরে নিলাম। আর ওপাশে দেখতে পাচ্ছ এক ডাই জামা কাপড়, সেগুলো আজকে কাচবো। এখানে বেশিরভাগটা আছে সোয়েটার, আমার বরমশাইয়ের সমস্ত কিছু সোয়েটার, অল্প অল্প অনেক কিছুই তো একসাথে বার করা হয়েছিল খুব শীতে। তো সেগুলোই এখন শীত অনেকটাই কমে এসছে, প্রায়ই যাবো ভাব। তো সেই কারণেই ভাবলাম আস্তে ধীরে ধীরে একটা দুটো করে কেচে তুলে রাখি। কারণ 5টা মানুষের শীতের পোশাক থেকে শুরু করে ঘরের লেপ কাঁথা থেকে শুরু করে সমস্তটাই আমাকেই কাচতে হবে, আমাকেই গুছিয়ে রাখতে হবে। সেই কারণেই ঠিক করেছি একটা দুটো করে কাচা শুরু করে দেব। আবার দেখো এইগুলো কাচতেই বেড কভার কাচার সময় হয়ে আসছে, সেগুলোও কাচতে হবে। তো ভাবছি যে এই মাসে একবার ঘরটাও ঝেড়ে নেব। সেই তো পৌষ মাসে ঝাড়া হয়েছিল, তারপরে আর ঘর ঝাড়া হয়নি। মাঘ মাস প্রায় শেষ হতে আসলো। তো সেই কারণেই ভাবছি যে একদিন ঠিক সময় করে ঘরটাও ঝেড়ে নেব। পাটা একটু কমুক, তারপরে ঘরটাও ঝেড়ে নেব। তার আগে অল্প অল্প করে সোয়েটার হোক, কাঁথা কাপড় হোক, সেগুলো সব অল্প অল্প করে কেচে রাখবো। তো এখানে সকালের বাসনটাও মেজে নিয়েছি, তারপরেই যাব জামা কাপড় কাচতে। এখন বাসনটা মাজা হয়ে গেছে, বাসনগুলো এখনই উপর দেবো না, ঘরটা মুছে তারপরে উপর দেবো। যেহেতু সিঁড়িতে উপর দেবো, তো তাই ঘর মোছা কমপ্লিট হলে তবেই দেবো। আর ঘরটা আমি পরেই মুছবো, আগে এসে জামা কাপড়গুলো কাচবো। তো এখানে জামা কাপড় কাচতেই দেখলাম যে সুন্দর একটা সকালের একটা মিঠে রৌদ্রে, এগুলোকে তোমরা কি বলো জানি না, আমরা বেজি রূপেই চিনি। ছোটো থেকেই বেজিকে খুব ভয় পেতাম, তবে এখন শ্বশুরবাড়িতে আসার পরে এটাকে সব সময় আমাদের চোখের সামনে খেলা করতে দেখি, কখনো কখনো আমার পাশ দিয়েও চলে যায়। তো আজ সকালবেলাতেও দেখলাম যে জামা কাপড় কাচতে ওরা বেশ সুন্দর খেলা করছে, তাও দেখো রৌদ্রের মধ্যে। আর একটা আছে
কুট্টি ওটা একদমই ছোট, সেটা হয়তো বোঝা যাচ্ছে না, তবে এই যে এটা একদমই ছোট, জানো তো, হয়তো বুঝতে পারছো না কেন জানি না। তবে ওদের খেলা দেখতে দেখতে আমার জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছিলো। জামা কাপড়গুলো কেচে বাইরে রেখে এসেছি, এখনও মেলা হয়নি। তো ঘড়ির কাঁটায় 9:15 বাজে বলে চলে এসেছিলাম তড়িঘড়ি করে ঠাম্মার ওষুধটা দিতে। এই ওষুধটা কিন্তু সময় হচ্ছে 9টায়। তো যেহেতু পায়ের অসুবিধা হচ্ছে, তাই বারবার আসা যাওয়া না করে ভেবেছিলাম যে একবারেই গিয়ে ওষুধটা দেবো। একটা দিন একটু টাইমে খেলে কিচ্ছু হবে না, সেই কারণেই আজকের টাইমটা একটু ওলটপালট হয়ে গেল তার ওষুধটা খেতে। এই সমস্যার কারণে দেখতেই পাচ্ছ, খুঁড়িয়ে খুঁড়িয়ে সারাদিন কত কাজ করা যায় জানি না, তবে আমি কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে সব কাজ করে নিয়েছি। এখন যেন প্রত্যেকটা রোগ শরীরে সয়ে গেছে, আর কোনো অসুবিধাও হয় না। কারণ আমি এটুকু মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি যে সংসারে কাজবাজ আমি ছাড়া কেউ করবেও না, আর করার লোকও নেই। তো করতে আমাকে হবেই, আমার সুবিধা মতো এই বাড়িতে কিচ্ছু হবে না। তাই যেহেতু আমাকেই করতে হবে, তাই এই হাজারো অসুবিধার মধ্যে কাজ ফেলে রেখে লাভ নেই। কারণ একদিন যদি কাজ ফেলে রাখি, পরের দিন ডবল করতে হবে। তারপরেও একটা লোকজন যদি আসে, সেও যদি ঘর বাড়ি অপরিষ্কার দেখে না, সেটাও খুব বিরক্তকর। সেও ভাববে যে বাড়ির বউটা হয়তো কাজ করে না। কিন্তু সারাদিন হাজারো কাজের মাঝখানে যদি ওইটা ভাবা হয় যে আমি কোনো কাজ করি না, সেটাও কিন্তু খুব কষ্টদায়ক। সেই কারণেই হাজারো কষ্টর মাঝে চেষ্টা করি সমস্ত কিছু পরিষ্কার রাখার। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। বেশ কিছু জামা কাপড় কেচেছি, বরমশাইয়ের দিয়ে, আমার দিয়ে, কিছু সোয়েটারও কেচেছি, আবার কালকেও কিছু কাচবো। তো সেই কারণেই আজকে দেখো রৌদ্রটাও বেশ চড়া উঠেছে। এখন আবার রৌদ্রটা সহ্য করাও বেশ মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, চলো ঝটপট করে আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে ঘরে যাব, ঘরের কাজ করব। এই যে জামা কাপড়গুলো মেলে এসে ঘরের বিছানাগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো ঝটপট করে ঘরটাও মুছে নিয়েছি। ঘর মুছেই এখানে ঠাম্মাকে দিয়ে দিয়েছি সকালের খাবারটা খেতে দিয়ে দিয়েছি। উনি তো টেবিলে বসে খেতে পারে না, তাই ওখানে বসেই রোদ্রে বসেই খাচ্ছে। চলো এবার আমিও একটু খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম ঠাকুরের বাসনটা মাজতে। এখন কাজ বলতে এই ঠাকুরের এই কাজটা করলেই কমপ্লিট হয়ে যায়, তারপরে ঠাম্মাকে স্নান করিয়ে আমিও স্নানে চলে যাব। এখন ওই 11:30 মতো বাজে। এখন অনেক তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে পারি, তবে আরও তাড়াতাড়ি হতো যদি পাটা সুস্থ থাকতো। পায়ের অসুবিধার কারণে একটু দেরি হচ্ছে, নয়তো বা আমি 11:30 কি 10:30টার মধ্যে কাজ কমপ্লিট করে ফেলতে পারি। এখন অন্তত আগের মতো হয় না, সেই 3টে-4টে বাজে না স্নান করতে। তবে আমাদের খাওয়া দাওয়া, ঘুমাতে যেতে সেই কিন্তু 3টে-4টেই বেজে যায়, কারণ আমার কাকা শ্বশুর আসতে দেরি করে, আমাদের খাওয়া দাওয়াটা দেরি হয়ে যায়। আর খাওয়া দাওয়ারও হয়ে গেলেই তো সব কাজ কমপ্লিট না, খাওয়া দাওয়া করে সবাই সবার মতো ঘরে চলে যেতে পারে। কিন্তু একটা বউয়ের খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে, সেটা সে যখনই বলো, দুপুর বলো, রাত বলো, সকাল বলো, খাওয়া দাওয়ার পরে কিন্তু হাজারটা কাজ থাকে আমাদের। আমরা খেয়ে দিয়ে নিজেদের মতো করে হাত
ধুয়ে উঠে চলে যেতে পারি না। তো চলো, এখানে ঠাকুরের বাসনগুলো তো মাজা হয়ে গেছে, কিন্তু এখনও তুলসী মন্দিরটা ধোয়াও হয়নি, লেপাও হয়নি। আগে এইগুলোই করে নিলাম, তারপরে এখন যাব ধুতে। তো চলো একবারে তোমাদের সাথে স্নান ধান করে তারপরে ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করব। টাটা। চলো, এখনকার মতো সমস্ত কাজবাজ কমপ্লিট। স্নান করা, পুজো করা, ভাত রান্না করা সব হয়ে গেছে। দুপুরের ভাত রান্না করেই ঘরে বসেছিলাম, হঠাৎ দেখলাম বরমশাই কালকে এই পেয়ারাটি গাছ থেকে পেড়ে রেখেছিল। দেখে পুরো একদম কেনা পেয়ারার মতো লাগছে। তো এই যে আমিও একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এখনও কাকা শ্বশুর বাড়িতে আসেনি। আর দেখো পিছনের রৌদ্রটা কতটা ঝলমল করছে, কিন্তু এখন আর রৌদ্রে বসা যায় না, ভীষণ বিরক্ত লাগে, তাই একটু ছাওয়ার দিকেই বসেছিলাম। তো পেয়ারাটা ভাবলাম যে একটুখানি স্পাইসি করে খাওয়া যাক। একটা হেলদি জিনিস কিভাবে আনহেলদি করে খেতে হয় সেটা এইভাবেই। প্রথমে একটা বাইট দিয়ে দেখেছিলাম, পেয়ারাটা বেশ মিষ্টি, তাই ভাবলাম যে একটুখানি নিজের মতো করে টেস্টি করে খাওয়া যাক। এই যে এখানে পেয়ারাটা আমি একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে খেলাম। পেয়ারাটা খাওয়ার পরেই কাকা শ্বশুর বাড়ি চলে এসেছিলো, তারপরে সে খাওয়া দাওয়া হলো। এখন ঠাম্মাকে ঘরে দিয়ে এসেছি, কিন্তু তার এখনও মশারি টাঙানো হয়নি। খাওয়া দাওয়া শেষে বাসন ধুয়ে নিয়ে এসেছি। এখন বাকি যে কাজগুলো হলো, এই যে রান্নাঘরে জানলা দেওয়া, রান্নাঘর ঠিকঠাক করে পরিষ্কার করে রাখা। আমি 3 বেলা রান্নাঘরে যখন ঢুকি 3 বেলায় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই যে এখন এই সমস্ত কাজগুলো, খুঁটিনাটি কাজগুলো করতেও কিন্তু হাতে আধা ঘন্টা সময় নিতে হয়। তো ওখানে রান্নাঘরের কাজ তো কমপ্লিট, চলে গেছিলাম জামা কাপড় তুলতে। কিছু জামা কাপড় দুপুরবেলায় তুলে নিয়ে এসেছি, আর কিছু এখন তুললাম। আর এখনও কিছু রয়েছে যেগুলো হালকা হালকা ভেজা আছে, ওগুলো দেবো দাদার ঘরে। যেগুলো পুরোপুরি শুকিয়ে গেছে সেগুলো তো আমার ঘরে রেখে এসেছি। আর এই যে চলে এসেছি দাদার ঘরে, এইগুলো হালকা হালকা ভেজা, এগুলো এখনও পুরোপুরি শুকায়নি, তাই এই ঘরটাতেই মেলে দেবো। যেহেতু ভাইসুর বাড়ি থাকে না, তো সেই জন্য আমার একটা সুবিধা হয় ওর ঘরে মেলতে। আর এগুলো ছিল কালকের, এই দুটোও শুকিয়েছিল না, তো আজকে আর বার করে দেওয়া হয়নি, তবে এখন দেখছি শুকিয়ে গেছে। তো এইগুলো হালকা হালকা ভেজা আছে, এগুলো আবার কালকে বার করে দেব। তো চলো এখন এগুলো একটু মেলে দিই, তারপরে এখানের ভাসুরের ঘরে জানলাটাও বন্ধ করতে হবে। তারপরে ঘরে গিয়ে নিজের মতো করে একটু রেস্ট নিতে পারবো। হাজারো কাজের মাঝে এই কাজগুলো করতে খুব বিরক্ত লাগে, কারণ এগুলো ছোটোখাটো কাজ তো সেইভাবে মাথায় রেখে করা হয়ে থাকে না। তো এই কাজগুলো করতেও কিন্তু অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার। দেখতেই পাচ্ছ কোরাতে কোরাতে ঠাকুমার ঘরের বিছানায় উঠতেও বেশ কষ্ট হচ্ছে। তো এখন এইটাই হচ্ছে আমার ঘরের লাস্ট কাজ। এই দুপুরবেলা আবার সেই রাতে শুরু হবে কাজ। তো এখন যাব আমার ঘরে, বিছানা করব, রেস্ট নেব, তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যেবেলা 1 কাপ চায়ের সাথে দেখা করব। তো চলো, ঠাম্মার ঘরের বিছানাটা তো করা হয়ে গেল, আবার ঠাম্মাকে কাল সকালে বার করব। এবার যাই আমার ঘরে, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে 1 কাপ চায়ের সাথে দেখা হবে। আজকে অনেক টাইম ঘুমিয়েছি, মানে ওই ধরো 3:30 কি 3:45 থেকে পুরো একদম 6টা পর্যন্ত ঘুমটা পুষিয়ে গেছে। তারপরে উঠে চা খেয়ে নিয়ে ঠাম্মাকে তার সন্ধ্যাবেলার ওষুধ দিয়ে আমি ঘরে শুয়েই ছিলাম, ফোন দেখছিলাম। তার কারণ হলো আজকে মন মেজাজ কোনোটাই ভালো নেই, খুব মনটা খারাপ, মুখটা দেখেই বুঝতে পারছো। কিছু একটা সমস্যা তো হচ্ছে, সেই কারণেই মনটা খুব খারাপ। কী সমস্যা হচ্ছে সেটা তোমাদের সাথে এখন শেয়ার নাই করলাম, তো সেই কারণে ভীষণভাবে দুঃখিত। সব কিছু তো শেয়ার করা যায় না, তো কিছু একটা সমস্যা আমাদের মধ্যে চলছে, সেই কারণেই মনটা খুব খারাপ। তো মন খারাপ নিয়েই ফোনটা নিয়ে বসেছিলাম, কোনো কিছুই করতে ভালো লাগছিল না। তারপরে ভাবলাম না, উঠি, এখন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টার কাছে বাজে। জামা কাপড়গুলোও গোছাতে হবে, তার আগে ভাবলাম চুলটাকে একটু সেট করে রাখি, পুরো পাগল পাগল লাগে। তো ভাবলাম যে চলো চুলটাকে বেঁধে নিই একটুখানি, তাই চুলটা বেঁধে নিলাম। পিছনে দেখতে পাচ্ছ বড়মশাই কিন্তু আজ বাড়ি নেই, ও ওর মতো বেরিয়ে গেছে সন্ধেবেলা। এখন গরম পড়ে গেছে, ওকে আর বাড়িতে পাওয়া যাবে না। তো এখন অনেকটাই ঠান্ডা কমে গেছে, দেখতেই পাচ্ছ রাত 9টার সময় গায়ে কোনো সোয়েটার দিইনি। এখন এখানে বসছি জামা কাপড়গুলো গোছাতে,
অনেকগুলোই জামা কাপড় আজকে দিয়ে কাচাকুচি হয়েছিল, আর কিছু তো শোকায়নি, সেটা তো তোমরা দুপুরবেলায় দেখলা। এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আজকে আর রাতে রান্না করা নেই, তো অনেকক্ষণ ধরেই খিদে পাচ্ছিল, কিন্তু কি খাবো বুঝতে পারছি না। তো হঠাৎ জামা কাপড় গোছাতে গোছাতে একটা জিনিস মাথায় আসলো। তো কী জিনিস মাথায় আসলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আদৌ সেটা হচ্ছে কি না সেটাও আমি ভাবিনি, যে এটা আমি সম্পূর্ণ করতে পারবো কি না। তো সেই কারণেই এখানে অনেকটা টাইম খিদে পাওয়াতে পেটের মধ্যে একটু ব্যথাও করছিল। যাই হোক, চলো আগে ঝটপট করে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে জামা কাপড় গোছাতে গোছাতে খিদে পেটে আমার ঠিক কী মাথায় এসেছিলো। চলো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে জায়গায় রেখে চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো একটুখানি মালপোয়া টাইপের, তবে ঘরে ভেবেছিলাম রুটি করে খাবো। তো ঘরে সেই পর্যাপ্ত পরিমাণে আটা বা ময়দা কোনোটাই নেই। ময়দা তো আমাদের ঘরে থাকে না, তবে আটা যেটুকু ছিল সেটুকুতে রুটি করা সম্ভব না, কারণ রুটি করলে সবারই একটা দুটো করে খেতে ইচ্ছা করে। সেই কারণেই রুটি তো সম্ভব না, তাই ভাবলাম যে গোলা রুটিও খেতে ইচ্ছা করছিল না। তার ঠিক সেই গোলা রুটি ঠিক নয়, তবে ওই টাইপেরই কিছু একটা বানাবো, তো জানি না হবে কি না। তো গোলা রুটির মধ্যে গোলা রুটি যেমন পাতলা করে একদম রুটির মতো করে করা হয়, তো এটা সেরকম করব না। এখানে দিয়ে দিচ্ছি একটু আটা, যেটুকু ছিল সবটাই দিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি, 2 চামচ একটুখানি গুঁড়ো দুধ আর একটুখানি স্বাদ মতো লবণ। এটাই একটু জলে গুলিয়ে ব্যাটার বানিয়ে একটু মালপোয়া টাইপের করব। জানি না হবে কি না, তবে করার চেষ্টা করব। খুব খেতে ইচ্ছা করছিল, কারণ আমার না সন্ধ্যার পরে এটা ওটা খেতে ইচ্ছে করে, কিন্তু এখন আর শ্বশুরবাড়ি থাকাকালীন সেগুলো সম্ভব হয় না। আর ওই যে বললাম একটু সমস্যা চলছে, সেই কারণে কাউকে এখন বলারও ইচ্ছা নেই যে আমি এটা খাবো ওটা খাবো। তবে দেখো পাটা না দুমড়ে মুচড়েও বুঝতে পারছি না, ভীষণ ব্যথা করছে। আর এই যে মালপোয়াটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, আমি কয়েকটা বানিয়েছি, সাথে একটা টেস্ট করেও দেখেছি। একটু লাল লাল করে ভাজছি। আর এখানে কালকের জন্য ভিজিয়ে রাখছি মটর ডাল, কাল সকালবেলায় রান্না করব, তো তাই রাতেই ভিজিয়ে রাখছি। এখন একটা ভাজতে ভাজতেই মনে ছিল তাই ভিজিয়ে রাখলাম, না হলে অন্য কাজ করতে গেলে আর মনে থাকতো না। তবে দেখো মালপোয়ার মতো ফুলে ফুলে না উঠলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো এখানে বেশ কয়েকটা কিন্তু আমি দিয়েছি, বরমশাইকে দিয়েছি, কাকা শ্বশুরকে দিয়েছি, ঠাম্মাকে দিয়েছি, আর বাকি পড়ে রয়েছে এটুকু, আর লাস্টে হয়েছে একটা ভাজা হচ্ছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে এই দুধটাই খাওয়া হলে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, কাজবাজ কমপ্লিট। চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে আগামী দিন